তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রায় ব্যাঙ্গালোর এসে অনেক দিন হয়ে গেল, যে মাস তিনেক, কিন্তু কোনো রকম ব্লগ দিতে পারিনি। তাই ভাবছি আজ একটু তোমাদেরকে একটু শেয়ার করি ব্যাঙ্গালোরে কোথায় আছি, কী করছি, কেমন আছি। তো আমি এখন ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 65 কিলোমিটার দূরে কর্ণাটকা বলে একটা জায়গা আছে, ওখানটায় আছি। এখানে হুন্ডার একটা প্রাইভেট কোম্পানিতে আমি এখন কাজ করছি। তো আজকে বুধবার, কোম্পানি ছুটি আছে। আর বিকালবেলায় চলে এসেছি একটু বেড়াতে। এখানে একটা ওই ছোটো পুকুরের মতনই আছে, এই যে যেটা পিছনে অবস্থিত, ওই দিকটা দিয়ে পুরো জায়গাটা দেখো কত গাছপালা আছে। আর সাইড দিকে তো মেন রোড চলে গেছে ওই দিকটা দিয়ে। তো ওখানে আমার বন্ধুরা এসছে, মাছ ধরছে ওরা। চললাম এখন গিয়ে দেখবো ওরা মাছ ধরছে, কী কী মাছ পেয়েছে না পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর বেশি দিন এখানে থাকবো না, এবার বাড়ি যাবো, অনেক দিন হয়ে গেছে, ভালো লাগছে না ব্যাঙ্গালোরে থাকতে আর। তো বাড়ি চলে যাব, তো তখন কন্টিনিউ ব্লগ দেবো। এখন অনেক দিন পর পর একটা করে ভিডিও দিচ্ছি, যাতে তোমরা আমাকে মনে রাখো, ভুলে যাতে না যাও। তো দেখতে থাকো কন্টিনিউ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে জায়গাগুলো দেখো কত সুন্দর। সবাই বলে টাউনে আসলে কিন্তু গাছপালা দেখতে পাওয়া যায়, কিন্তু এদিকে গাছ প্রচুর, চারিদিকে নারকেল গাছ ওই দিক দিয়ে আছে। এখানে নারকেল গাছ নেই, কিন্তু যত ওই সাইড দিয়ে যাবো তত সব নারকেল গাছ। এই দেখো ওয়েদারটা দেখো, কালকে কিন্তু রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে সকাল ডিউটি যাওয়ার আগে দেখছিলাম খুব বৃষ্টি হচ্ছিল। তো আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘটা দেখে মনে হচ্ছে। তো চলে এসছি আমি ওদের কাছে, যেখানে ওরা মাছ ধরছে। ওই যে সামনে এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে দুইজন আছে মাছ ধরছে ওখানটাতে। আজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কী কী মাছ পেয়েছে। দাঁড়াও, এদিকটা দিয়ে যায় একটু হেঁটে হেঁটে, ব্লগ বানাচ্ছে, পুরো মাছ ধরছে। তোমাদেরকে দেখাচ্ছি মাছ। এই যে এটা কি বলে, পুকুর বললাম তো, পুকুরের থেকে একটু বড় জায়গাটা কি বলে, তালাব বলে। এই যে তালাব বললেই চলবে। এখানে দুইজন আছে মাছ ধরছে, কী কী মাছ পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। পুকুরও কি মাছ পেয়েছো? ওই দেখি তো অনেক তেলাপিয়া মাছ পেয়েছে। মাছ কিন্তু অনেক বড় বড় আছে এখানে, যাদের ভাগ্যে থাকে তারা পায়। এই যে 4-5টা পেয়েছে, এখন এই দিক দিয়ে মাছ ধরছে ওরা। কী কী মাছ পাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, লাইভ মাছ ধরা দেখাবো তোমাদেরকে দাঁড়াতে পুরো, যেন তাতে মাছ লাগে একটা ভিডিও বানাচ্ছি। তো এদান হলো না, নেক্সট টাইম তোমাদেরকে দেখাচ্ছি মাছ লাইভ। মনে হচ্ছে মাছ লাগবে এবার, মনে হচ্ছে। এই ভাই এই তো খাচ্ছে, মনে হচ্ছে মাছ লেগে গেছে। হ্যাঁ দেখে নাও, পুরো মাছ লেগে গেছে। কি মাছ বড়োটা? এদিকে দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। তেলাপিয়া, এটা বাচ্চা তেলাপিয়া, পরে দেখাচ্ছি তোমাদেরকে বড়। মনে হচ্ছে হয়ে যাবে। কালকে আজকে কি করে জল ঢুকলো তাহলে? পেয়ে গেছে, এটা একটু বড় টাইপ আছে, অনেকটা বড়। ফ্রিতে কিন্তু ভালো মাছ পাওয়া যাচ্ছে এখানে, মাছের দামও প্রচুর। তো যেদিন আমাদের কোম্পানি ছুটি থাকে অথবা কোম্পানির কাজ দিনের বেলা হয়ে যায়, সেদিন আমরা আসি বিকালবেলায় মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে। এই যে মাছ দেখো, বিনা পয়সায় তেলাপিয়া মাছ, তাও ব্যাঙ্গালোরের মতো জায়গাতে, ভাবা যায়? হ্যাঁ অবশ্যই, তুই আজকে আপলোড করবো রাত্রিবেলা ভিডিওটা। এই জায়গাটা দেখো কতটা বড়। আজকে রবিবার নয়, নাহলে রবিবার হলে এই জায়গাটা দেখা যেত যে কতজন এখানে মাছ ধরে, মানে কত দূরে এখানে মাছ ধরে তাদের দিন চলছে এখন। তো গাইস অনেকক্ষণ পর একটা বড় মাছ পেয়েছি, মাছটা তোমাদের দেখাই। ফ্রিতে এত বড় মাছ দেখো ভাই, মাছটা কতটা বড়। এই পিলারটা ধরেছে আমাদের, আজকে রাতে ফ্রাই হবে। মাছটা কিন্তু খুব জানতে চাই, এটা সব থেকে বড় এখন যতগুলো মাছ পেয়েছি তার মধ্যে। এগুলো বাচ্চা, এটা বড়। তো আর বেশিক্ষণ মাছ ধরবো না, এবার বাড়ি চলে যাবো। বাড়ি বলতে রুমে চলে যাবো, বলো। তো গাইস ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট। তখন আমরা যাচ্ছি রুমের দিকে, এই দিকটা দিয়ে আমরা যাচ্ছি সবাই। তো যেতে যেতে যদি কোনো ভালো রকম কিছু দেখা যায় রাস্তার মধ্যে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাহলে ব্লগটা এই পর্যন্ত, এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো। দেখা যায় নতুন একটা ব্লগের সাথে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।